হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি আশা করব তোমরা সকলে আমাকে খুব সাপোর্ট করবে। আজকের ব্লগের মেন যেটা কারণ সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি কলকাতার বিখ্যাত মন্দির মা শ্যামা সুন্দরীর মন্দিরে। তো আমি যাব, তুতান যাবে, ডোনা, পায়েল আর রাজ। তো ডোনা, পায়েল, রাজ ওরা যে যার বাড়িতে অপেক্ষা করছে, খালি ডোনা স্টেশনে দাঁড়াবে। আর তুতানকে আমি এখন বাড়িতে নিতে এসেছিলাম, ও কমপ্লিটলি রেডি হয়ে গেছে এবং আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ফার্স্টে আমরা পায়েল দিদিকে পিক আপ করে নিয়ে তারপর ডোনার কাছে যাবো স্টেশনে, আর রাজ একবারে স্টেশনে দেখা করবে। তো চলো দেখা যাক। আর পুজোয় আজকে যা যা আমরা দেখবো, যা যা করবো, তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার হবে। যদি ভালো লাগে কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এগুলো তোমরা কিন্তু প্লিজ করে দিও। তো এই যে পায়েল দিদি আমাদের রেডি হয়ে চলে এসেছে এবং আমরা এখন যাব ডোনার কাছে। আর এই হচ্ছে আমার তুতান, যে কিনা পুরো হিরো হ্যান্ডসাম লাগছে আমাদের, তো এখন যাব আমরা। ডোনা কিন্তু দাঁড়িয়ে আছে, তো চলো এবার ডোনার সাথে দেখা করা যাক। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। এটা হচ্ছে ভাই পা, জলদি চলো জলদি চলো। তো যে রাত চলে এসছে, হ্যান্ডসাম বয় আমাদের, जलवा है हमारा। ডোনা ডোনা কি রেগে থেকে বাড়ি চলে গেল কি মনে হয়? ডোনা 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 কোথায় কোথায়? আজকে এখন পাঠিয়ে দিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো এই যে বেচারা পার হচ্ছে। আমি যাব না টিকিট কাউন্টারে, কারণ আমি এতটা হেঁটে হেঁটে এলাম, আমি খুব খাটনি করেছি, তো ওকেই পাঠালাম তার জন্য। তো জানি না এখন ডোনা কোথায়, ডোনা কখন আসবে। ডোনা যদি না আসে, ডোনাকে ছেড়েই আমরা এখন আমরা স্টেশনে এসেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর রাজকে দিয়েছিলাম, রাজ কিন্তু টিকিট কেটে চলে এসেছে। আর এই 15 মিনিটে ডোনাকে ফোন করলাম, ডোনা বলছে কোন বান্ধবীর বাড়ি গল্প করতে গেছে। মানে ভাবা যায় এগুলো। যাই হোক, তো আসুক। আর ও যদি না আসে আমরা কিন্তু বেরিয়ে যাবো, ঠিক আছে? তুই কি ডোনাকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত? একদম প্রস্তুত? পায়েল দি প্লিজ, তুমি কি ডোনাকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত? পায়েল দিও প্রস্তুত, আর আমি তো অলওয়েজ প্রস্তুত। তো ডোনা যদি না আসে আমরা কিন্তু বেরিয়ে যাবো। তো দেখা যাক ডোনার কি হয়। ডোনা 3 hours later. এই যে ডোনা হেলতে দুলতে এসছে গল্প করতে করতে। তোর কি কোনো ইয়ে নেই রে? হ্যাঁ এই মনা কোন বান্ধবীর বাড়িতে? ও সেটা আলাদা কথা, কিন্তু আমরা কেন তোর জন্য বসবো? দেখছো এসেই বসে পড়লো হাওয়ার মধ্যে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন ট্রেন আসবে। बस डॉन बनना मुझे। তো এখন ট্রেন আসুক। ট্রেন কাকা আসেনি, ট্রেন কাকাকে কল করলাম, ট্রেন কাকা বললে আসছে। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। ভাই সামনে চলে আসিস না ক্যামেরা। তো এখানে এই যে তিনজন, তিন মূর্তি, এদিকে এক মূর্তি, আর ক্যামেরার পেছনে अरे कहना क्या चाहते हो? আমি বড় মূর্তি। ट्रेन आ गया हमारा ट्रेन काका आ गया। तो अभी हम जाएंगे ट्रेन में। तो चलो शियालदा स्टेशन नेमे তারপর দেখা হচ্ছে। 30 minutes later. আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে প্রচুর ভিড় ছিল, তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আজকে শনিবার হাফ ডে হওয়ার কথা, কিন্তু তাও ট্রেনে প্রচুর ভিড়। তো নেমে গেছি আমরা এখন শিয়ালদাতে। এখন আমরা বাস ধরবো ব্রিজের শেষ মাথায় গিয়ে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে 1 নম্বর লাইন থেকে বেরিয়ে গেছি। এবার বাজারের দিকটা আমরা আসি। এবার সেখান থেকে ডান দিকে গিয়ে ব্রিজটাকে ফার্স্টে ক্রস করে নিতে হবে, ওপারে যেতে হবে। ওই যে সামনে সবাই রয়েছে এখানে। আরে কি ভিড় দেখতেই পাচ্ছ, ট্রেনে তো বিশাল ভিড় ছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো চলো সামনে এগোতে যাক। সাইড দিয়েছ? এটা গল্প করছে, ভাবা যায় এই ভিড়ে। পুতুল দেখে এদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে পুজো না দিতে গিয়ে পুতুল দেখছে, ঠিক আছে? পুতুলগুলো সত্যি খুব কিউট আছে, আমাদের মতো। এই চ নেই, টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। পুতুল দেখে না কিনে বেরিয়ে পড়েছেন আর এনারা। তো আমরা গরিব মানুষ, নাই থাকতে পারি, সেটা আলাদা কথা। তো আর সামনে এই যে এরা তো দাঁড়ায়নি, সোজা হেঁটে চলে গেছে তুতানার রাজ। তো ওদের আগে ধরতে হবে। ও না সরি, দাঁড়িয়েই আছে, ভালো ছিল এরা। তো এবার চলো, ব্রিজটা আমরা ক্রস করে নিয়েছি ব্রিজের নিচ থেকে। এবার আমরা এগিয়ে রোডে যাবো। চলো, অনেকতলার বাস সামনেই দাঁড়িয়ে। তো চলো বাস ধরে নিই। সবাই চ। তো আমরা এখন নেমে পড়েছি বাস থেকে। বাসে মোটামুটি খুব একটা ভিড় ছিল না, হালকাই ছিল। আর ওয়েদারটাও খুব ভালো, মানে খুব গরমটা একটু কম আছে আজকে। আর আমরা এখন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে আছি, মানে সামনে বলতে ওপারে যেতে হবে, তারপর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। তো তার থেকে জাস্ট একটুখানি গেলেই শ্যামা সুন্দরী মায়ের মন্দির।
তো 4টের সময় বিকেলে খোলে আর 8টার সময় বন্ধ হয়। তো আমরা প্রায় 5:35 বেজে গেছে। এবার এখন আমরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে আছি, মানে ওপারে গেলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, তো তার পাশ থেকে একটুখানি হাঁটতেই শ্যামা সুন্দরী মায়ের মন্দির। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে চলে এসেছি পার হয়ে, এবার আমরা সাইড থেকে যাচ্ছি। তো একবারে মন্দিরের সামনে গিয়ে আমি ভিডিও ওপেন করবো। ঝুড়ি গোছানো হয়ে গেছে, এবার আমরা যাবো পুজো দিতে। আর তোমরা যদি পুজো দিতে আসো, মায়ের কিন্তু প্রধান খাবার হচ্ছে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা। তো এটা দিয়ে তোমরা পুজো দিতে পারো, আমার মা অল্পতেই সন্তুষ্ট। তো এবার আমরা যাই পুজো দিতে। আবার সাইড দিয়ে যেতে হবে, আমরা ফার্স্টে বুথ থেকে চলে এসেছিলাম। তো মানে অ্যাকচুয়ালি মেডিকেল কলেজের পাশ থেকেই যেতে হবে, তো চলো যাও। তো এই মেডিকেল কলেজের একদম পাশেই তোমরা দেখতে পাবে একটা গলি আছে, সেই গলিটা দিয়ে একদম সোজা চলে যেতে হবে, সেখানেই মায়ের মন্দির। তো আমাদের একজন পাশ থেকে বলে দিল যে একদম সোজা চলে যাও, এখানে অনেকেই পুজো দিতে এসেছে, দেখতে পাচ্ছ অনেক ভিড়, মানে রাস্তাতেই প্রচুর ভিড়। তো মন্দিরে গিয়ে হবে, তো চলো এখানো যাক, সামনে যাচ্ছি আমরা। চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এবার অনেকটা লাইন, যেহেতু আজকে শনিবার তার জন্য প্রচুর লাইন করেছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর লাইন। আর পায়েল দিয়ার ডোনা দাঁড়িয়ে আছে, রাজ আর তুতান গেছে জল আনতে, মানে জল খালি জলই কিনে যাচ্ছে, এত জল পিপাসা বাড়ছে। জলের মানে ক্রাইসিস চলছে আর কি, এখানে প্রচুর পরিমাণে জল আনছে আর খাচ্ছি আমরা। কখন যাব ভেতরে জানি না, তো অপেক্ষা করি, যখন যাব তোমাদের ভেতরে আমরা দেখাবো। ছোটাটা মানে আরতি শুরু হয়ে গেছে, আর আমরা এখন পুজো দেওয়ার ঘরের সামনে পুজোর ডালাটা দিয়ে তারপর আমরা মায়ের দর্শনে যাবো। তো চলো তোমরা আমাদের সাথে থাকো। একদম সামনাসামনি চলে এসেছি, মানে ঢুকছি, মন্দিরে এন্ট্রি করছি। এবার বেশিক্ষণ লাগবে না, এবার যাবো, পুজো দেবো। একদম সামনে আমরা সব লাইন এগিয়ে যেতে বলছে, সামনে একদম এগিয়ে যাবো, সামনে লাইন এগো এগো এগো। যদি শুধু অঞ্জলি দেন, বাট পুজো এখন দেবেন না, অঞ্জলি দেবেন আর দর্শন পাঠান, যান ফাঁকা আছে, এই সময় ফাঁকা আছে। একসাথে যদি লাইনের সাথে চলে যাও। তাহলে আগে তো ওখানে তোমরা চাইলে অঞ্জলিও দিতে পারো মায়ের কাছে। চলো এগানো যাক। यशोधरी भाग्यं भवति देह में पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देह में दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं ने वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते एष साचंदन पुष्पबिल्ल पुत्रांजलि ओम ह्रीं श्यामसुंदराय नमः। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে তোমরা দেখতে পেলে খুব সুন্দর পুজো দিলাম, সাথে পুষ্পাঞ্জলিও দিলাম। তোমরা চাইলে এখানে আসতে পারো। সত্যি মায়ের মানে মা জাগ্রত যেটা বলা যায়, সত্যি তাই। যা মনস্কামনা নিয়ে আসতে পারো মা পূর্ণ করে। এখানকার অনেক অলৌকিক কাহিনী আছে, যেটা তোমরা আসলে পুরোহিতের মুখ থেকে শুনতে পাবে। তো এখন আমাদের বলছে ভোগের জন্য লাইন দিতে, বাট ভোগের লাইনটা অনেক বড়। আমি একটু দেখাতে বলবো তোমাকে, প্রচুর বড়। তো এবার আমরা লাইন দেবো না, যেহেতু এখন প্রায় 7:46 বেজে গেছে। আমাদের বাড়ি যেতে হবে, যেহেতু আমাদের বাড়ি খড়দার, আমরা এসেছি মানিকতলার, এখানে তো অনেকটাই দূর। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা আবার মায়ের মন্দিরে আসবো। তো এখানেই আজকের ব্লগটা আমরা শেষ করছি। তো তোমরা পরবর্তী ব্লগে আমাদের সাথে থাকো, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার। আমাদের ইনস্টাগ্রাম আইডি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চটপট করে ফলো করে নাও, গিয়ে দেখো, নতুন নতুন আপডেট আসবে, আপডেটগুলো ফলো করো, নতুন নতুন ভিডিও দেখতে পারো। টাটা গাইস।